হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ম্যাক কফি অরিজিনাল 200 গ্রামের পাউচ। সো আপনারা হয়তো জানেন বাজারে যত প্রকার কফি আছে বর্তমানে সব থেকে এটার দাম একটু কম, কারণ এটার 200 গ্রামের দাম 590 টাকা এমআরপি, কিন্তু আমি 520 টাকাতে নিছি। এর এর আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে নেসকাফে 200 গ্রামের পাউচ, কিন্তু সেটা এখন সাপ্লাই নাই, ওটা কোনো জায়গায় পাওয়া যায় না, ওটার দাম হয়তো বা বাড়াবে। তো আজকের ভিডিওতে কথা বলবো এই কফিটা আপনার খাওয়া উচিত কিনা। তো ফার্স্ট অফ অল, এই কফিটা আমি নিয়েছিলাম আমাদের স্থানীয় একটি শপ থেকে, এবং আমার কাছে অনেক কম ধরছিল, 520 টাকার মতো। অ্যান্ড বাড়িতে আসার পরে আমি যখন এটা খুললাম, এটা ওই নেসকাফে ক্লাসিক যেটা আছে না, ওটার মতো আম, দানা দানাই, গ্রানিউল যাকে বলে, কফি গ্রানিউল। কিন্তু এর যে টেস্টটা, এটা আমাকে অনেক হতাশ করেছে, কারণ এর টেস্টটা খুবই যাকে বলে মাইল্ড টেস্ট। হ্যাঁ, নেসকাফে কফি আমরা জানি খুবই কড়া টেস্ট হয়, খুবই মানে খেতে ভালো লাগে, এবং ওটা জাস্ট মানে ক্যাফেইনটা পরিমাণটা একটু বেশি থাকে, কিন্তু এই জিনিসটা খেতে একটু মাটি মাটি লাগে, এবং এর যে স্বাদটা সেটা খুব একটা আমার কাছে ভালো মনে হয়নি। এর সাথে নেসক্যাফে অনেক ভালো আছে। আর 80 টাকা দিয়ে যদি আমি 600 টাকা দিয়ে 200 গ্রামের জারটা নিতাম তাহলেই ভালো হতো। কিন্তু এই নেসকাফে অরিজিনালটা, এটার একটা সুবিধা কি, সেটা হচ্ছে এটা দুধ দিয়ে খেতে খুবই ভালো লাগে। যারা দুধ দিয়ে কফি খেতে পছন্দ করেন তারা এই কফিটাকে অনেক বেশি প্রেফার করতেন, কারণ এটা খুবই ভালো। এটা কফি দিয়ে খেতে ভালো লাগে, দুধ দিয়ে খেতে ভালো লাগে। কিন্তু যারা ব্ল্যাক কফি খায় আমার মতো, তারা এটা কিনবেন না। ব্ল্যাক কফির জন্য বেস্ট হচ্ছে নেসক্যাফে। আর ডেভিড অফ কফি আমি সেটা ভবিষ্যতে কিনবো, ওটা আমার রিভিউ চ্যানেলে পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন। কিন্তু ম্যাক কফি এটা আপনার, যদি আপনি কিনেন, আপনার পুরো টাকাটাই লস। কারণ এর চাইতে বাজে ব্ল্যাক কফি আমি মনে হয় সারা জীবনে খাইনি। এটা খুব একটা ভালো আমার কাছে মনে হয়নি। এটা আহ, লেখা আসে রাশিয়া বা স্পেন থেকে, কোথায় সব অন্যান্য ল্যাঙ্গুয়েজে লেখা, কিন্তু এটা খুব একটা ভালো মানের না। ম্যাক কফি এটাতে একটা জিনিস লক্ষ্য করলাম কি, সেটা হচ্ছে এটাতে কোনো প্রকার চিনি মিক্স করা নেই। তো নেসকফি ক্লাসিক যেটা আছে সেটাতে কিন্তু চিনি মিক্স করা থাকে। আপনার পিছনে পরে দেখবেন 100 গ্রামের মধ্যে মনে হয় 2-3 গ্রাম চিনি মিশানো থাকে, কিন্তু এটা 0% সুগার, যেটা আমার কাছে খুবই পছন্দ হতে। কিন্তু এর টেস্টটা খুব একটা ভালো নয়, এর টেস্টটা খুবই মাইল্ড। আপনি ব্ল্যাক কফি যারা খান তারা এটাকে খুব একটা মজা পাবেন না, এবং এই কফিটা খাওয়া আপনার উচিত না, সোজা কথা। এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ম্যাক কফি এই কফিটা মনে করেন খুব ভালো একটা কালার দেয়। হ্যাঁ, নেসক্যাফে যেরকম একটু লাইট ডার্ক কালার দেয়, এটা তা না, এটা পুরোপুরি ব্ল্যাক কালার। এই যে ছবিটা আমার যেরকম দেখছেন, এই একই পরিমাণই কালার হবে, এর চাইতে ভালো কালার হবে অ্যাকচুয়ালি, মানে খুবই কড়া কালার হয়, মানে কালো কালার হয়। কিন্তু এর টেস্টটা খুবই আমাকে হতাশ করছে। এটা এটা মোটেও কেনা ঠিক না যারা ব্ল্যাক কফি খায়। আমি আর জীবনে এই মেক কফি কিনবো না, টাকাটাই পুরো নষ্ট। অ্যান্ড এটা এটা খাওয়া খুব একটা মানে আমার আমার কাছে সামঞ্জস্যপূর্ণ মনে হয়নি, কারণ এর সাথে বাজারে অনেক ভালো ভালো কফি আছে, এবং ম্যাক কফি আমি জাস্ট কিনছিলাম টাকা বাঁচানোর জন্যে। কিন্তু কে জানে এই সামান্য কয়েক টাকা, 80 টাকা বাঁচানোর জন্য আমি বড় একটা ধরা খাবো। এটা আসলে আমার কাছে একটু আম, হতাশজনক মনে হয়েছে। তো আপনারা যারা ম্যাক কফি অরিজিনাল এটা খাবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা ব্ল্যাক কফির টেস্ট খুব একটা ভালো না। এই কফির মানে কফির স্বাদটা পাবেন, কিন্তু কফির স্বাদটা পাবেন আপনি অর্ধেক পরিমাণে, পুরোপুরি যে কফির স্বাদটা আছে সেটা পাবেন না। তাই এটা এটা আপনারা কিনবেন না, কিনা থেকে বিরত থাকুন। এবং আপনারা যদি নেসক্যাফে খান, অবশ্যই নেসক্যাফেই ট্রাই করবেন, অন্য অন্য কফিতে সিপ না হয় ভালো। এবং যারা ডেভিড অফ কফি খান, তারা ডেভিড অফ কফি টেস্ট করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাক কফি এটা কেউ কিনবেন না।